ওয়েলকাম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকের টেক নিউজে কিন্তু খুব দুর্দান্ত কিছু নিউজ রয়েছে। দুইটা ভিডিও আজকে আমি দিতে যাচ্ছি শুধুমাত্র এই কারণেই গ্রামীণ ফোনের পক্ষ থেকে আপনাদের জন্য একটি হুঁশিয়ারি রয়েছে, আর সেই বিষয়টাই অবশ্যই শেয়ার করব। আর একই সাথে পোকো ফোন অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে আজকে 4 তারিখ, আপনারা সবাই জানেন। তো স্মার্টফোনটি আমাদের জন্য কিনে আসলো। পুরো ভিডিও জুড়ে আমি দেখছি স্যাম, আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো পোকো X2 আমাদের জন্য কি নিয়ে আসলো, সবাই অনেক অনেক অপেক্ষা করছিলেন। অনেক দুর্দান্ত কিছু হয়তো নিয়ে আসবে, স্পেশালি একটি মোবাইল ফোন আসতে যাচ্ছে, বাট সেগুড়ে বালি। কারণ X2 আমাদের জন্য নিয়ে এসেছে Redmi K30, শুধুমাত্র নাম এখানে চেঞ্জ হয়েছে। দুইটা ডিভাইস একই, সম্পূর্ণ সবকিছু একই, শুধুমাত্র এখানে অন করতে গেলে নামটা আলাদা পাবেন, প্যাকেটটাতে আলাদা পাবেন। অর্থাৎ মোবাইল ফোনটা যখন অন করবেন তখন দেখবেন হলুদ কালারে লেখা আসছে পোকো ফোন, আর এমনিতে নর্মালি আমরা যখন Redmi K30 অন করছি তখন লেখা আসছে Redmi বা Redmi K30, যেটাই হোক সেরকম কিছু। তো এই স্মার্টফোনটা আসলে আমাদের জন্য কিনে আসলো ঠিক সেই আগের মতোই ডিসপ্লে, অর্থাৎ 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি IPS LCD ডিসপ্লে, যেটাতে কিনা থাকছে ডুয়াল 5 হোল সিস্টেম। ফোনটি পাওয়া যাবে 3টি ভেরিয়েন্টে, 6GB এবং 8GB। তার সাথে থাকছে 64GB, 128GB, 256GB রম। আর এই স্মার্টফোনটিতে কিন্তু UFS 2.1 সাপোর্টেড, অর্থাৎ অলমোস্ট সেম জিনিস আগের মোবাইল ফোনটিতে আমরা যা পেয়েছিলাম Redmi K30 তে, এই স্মার্টফোনটিতে আমরা তাই পাচ্ছি। এখানে আলাদা কিছু কিন্তু থাকছে না। সুতরাং পোকো X2 এর জন্য ওয়েট করার মতো কিছু নেই, বা আলাদা কিছু এখান থেকে পাচ্ছেন না। আর গ্রামীণ ফোন নিয়ে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, গ্রামীণ ফোন আমাদের জন্য কি বলেছে। গ্রামীণ ফোনের গতকালকে একটা মিটিং হয়েছে এবং তাদের পক্ষ থেকে যে ভাষাটা বা আমি একটা নিউজ আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি, বর্তমানে মার্কেটে তাদের যে সিম গুলো রয়েছে সেখান থেকে যদি আপনারা নতুন সিম কিনতে চান তাহলে আগামী 1-1.5 সপ্তাহের ভিতরে কিনতে হবে, কারণ 1-1.5 সপ্তাহ পরে তাদের কাছে কিন্তু আর কোনো সিম স্টকে থাকবে না। বর্তমান সময়ে গ্রামীণ ফোনের আন্ডারে কোনো ধরনের সিম নেই, শুধুমাত্র এই যে বাইরের দোকানগুলো আমরা দেখতে পাই সেই সমস্ত দোকানগুলোতে হয়তোবা কিছু সিম রয়েছে যেগুলি আপনারা কিনতে পারবেন। রেগুলার গ্রামীণ ফোনের সিম সেল হয় প্রায় 50,000-এর মতো, 50,000 সিমের চাহিদা রেগুলার রয়েছে। বাট সেই সিমগুলো যদি 50,000 হিসাব করে আগামী 1 সপ্তাহ হিসাব করা হয়, সেখানে যতগুলো সিম সেল হবে তারপরে আর সিম কিন্তু মার্কেটে থাকবে না। এর কারণ হচ্ছে যে সমস্ত সিম কানেকশনগুলো আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে আমাদের হারিয়ে যায়, সেই সমস্ত সিমগুলো আর পরবর্তীতে চলে না। এই সিমগুলোকে কিন্তু যে কোনো সিম কোম্পানি আবার রিনিউ করে, বাট বর্তমান বাংলাদেশ সরকার গ্রামীণ ফোনকে সেই রিনিউ করার প্রসেসটা দিচ্ছে না বা রিনিউ করতে দিচ্ছে না, যে কোনো কারণে হোক। এই কারণে গ্রামীণ ফোন তাদের আগের সিমগুলোকে রিনিউ করতে পারছে না বা নতুন করে আবার চালু করতে পারছে না, যে কারণে তাদের নতুন সিম আনা পসিবল হচ্ছে না। সুতরাং যারা এই মুহূর্তে গ্রামীণ ফোনের কোনো একটা সিম নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই সপ্তাহের মধ্যে কিনে ফেলুন, না হলে হয়তোবা আগামী 1 সপ্তাহ পরে আপনারা সেই সিম কানেকশন পাবেন না। এবং কবে নাগাদ আবার নতুন সিম আসতে যাবে সেই বিষয়ে হয়তোবা আপনি আমি জানি না, বা এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল নিউজ নেই। একই সাথে যাদের সিম পুরানো রয়েছে বা যারা চাচ্ছিলেন কোনো কারণে সিম রিপ্লেস করবেন, ধরুন আপনার সিমটা কিনা বড় সাইজ, আপনি চাচ্ছেন যে নতুন একটা ফোন কিনেছেন সেটার জন্য ইউজ করবেন, যদি সেরকম কিছু করতে চান অবশ্যই 2-1 দিনের মধ্যে সেই সিমগুলোকে আপনারা ওই নতুন করে নিয়ে নিন, কারণ না হলে পরবর্তীতে কিন্তু আপনি সেই সিমগুলো পাবেন না। কারণ নতুন করে কবে BTRC এই তাদেরকে এই অনুমোদন দেবে এবং তারা আবার নতুন করে সিম নিয়ে আসবে, সে বিষয়টা হয়তোবা ডিলে হতে পারে। সুতরাং গ্রামীণ ফোন যারা নিতে চাচ্ছেন, গ্রামীণ ফোনের সিম কানেকশন নিতে চাচ্ছেন, তারা অবশ্যই খুব শীঘ্রই এই কাজটা করে ফেলুন। পাশাপাশি এই ছোট ভিডিওর বিষয়বস্তুগুলো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর কমেন্টস করে আপনার মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।